আমি মনির হোসেন। আজকে অ্যালকেনের হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া দেখব। অ্যালকেন কি? অ্যালকেন হলো যেসব হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন অথবা সিগমা বন্ধন দ্বারা গঠিত হয়, এই হাইড্রোকার্বনগুলোকে বলা হয় অ্যালকেন। এই অ্যালকেন সমূহ, যেমন আমরা একটা যৌগ লিখি CH4, এই যৌগটাকে যদি আমরা ভেঙে দেখি CH, তো দেখো এই যোগের প্রতিটা জায়গায় দেখো একক বন্ধন রয়েছে। তাহলে যেই হাইড্রোকার্বনগুলোর মধ্যে একক বন্ধন বিদ্যমান, সেই হাইড্রোকার্বনগুলোকে আমরা অ্যালকেন বলতে পারি। আর এই একক বন্ধনকে বলা হয় সিগমা বন্ধন। এখন অ্যালকেনের হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যালকেন হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। প্রতিস্থাপন বিক্রিয়া কেন দেয়? দেখো এই যে অ্যালকেনের প্রতিটা হাতে সিগমা বন্ধন দ্বারা যুক্ত, সিগমা বন্ধন একটি শক্তিশালী বন্ধন। শক্তিশালী বন্ধন হওয়ায় এরা সহজে কারোর সাথে বিক্রিয়া দিতে চায় না। এই জন্য কিন্তু অ্যালকেন থেকে একটা প্রশ্ন আসে যে অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন? তাহলে অ্যালকেনকে প্যারাফিন বলা হয় এই জন্য যে অ্যালকেন নরমালি যদি তুমি অ্যালকিন বা অ্যালকাইন বা কোনো হাইড্রোকার্বনকে বিক্রিয়া অংশগ্রহণ করাও, তারা সহজে একটা যৌগের প্রতি আকৃষ্ট হয়, বিক্রিয়া আকৃষ্ট হয়। কিন্তু এরা সহজে হয় না এই কারণে যে প্রতিটাতে সিঙ্গেল বন্ড থাকে, আর সিঙ্গেল বন্ডগুলো একটু শক্তিশালী বন্ধন। তাই এই অ্যালকেনগুলো কিন্তু অন্য হাইড্রোকার্বনের মতো সংযোজন সংযোজন তারপরে ওজনীকরণ ওজনীকরণ সংযোজন ওজনীকরণ তারপরে জারণ, এই বিক্রিয়াগুলো নরমালি কিন্তু কি এই অ্যালকেনের যৌগসমূহ দিতে পারে না, কারণ এর শক্তিশালী সিগমা বন্ধন দ্বারা আবদ্ধ। তাই এই অ্যালকেন সমূহ শুধু প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। প্রতিস্থাপন বিক্রিয়া, আজকে আমরা এই প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে কি অ্যালকেন কি? যেসব যৌগের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে তারা অ্যালকেন, এবং অ্যালকেনগুলোর মধ্যে শক্তিশালী বন্ধন থাকায় এরা সহজে কারোর সাথে বিক্রিয়া দিতে চায় না, এই জন্য এদেরকে প্যারাফিনও বলা হয়। আবার এরা সংযোজন ওজীকরণ জারণ এই বিক্রিয়াগুলো ওই কারণেই দিতে পারে না। আর কি বিক্রিয়া দেয়? তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আমরা আজকে দেখবো সেই অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া। কি প্রতিস্থাপন? হ্যালোজেন প্রতিস্থাপন। হ্যালোজেন, হ্যালোজেন মানে কি? এক্স, সেটার মধ্যে কি আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এই অ্যালকেনের আমরা একটা যৌগ নিলাম মিথেন, এর সাথে আমরা একটা হ্যালোজেন নিলাম ক্লোরিন। আর এই বিক্রিয়াতে প্রভাবক হিসেবে আল্ট্রাভায়োলেট রে লাগবে। প্রতিস্থাপন বিক্রিয়া কি? যেই বিক্রিয়ায় একটি মৌল একটা কম মানে অধিক সক্রিয় মৌল দ্বারা একটা কম সক্রিয় মৌলকে কি করা হবে? প্রতিস্থাপিত করা হবে, মানে জায়গা চেঞ্জ, একজনের জায়গা আরেকজন বসে পড়া। তো দেখো এখানেও ঠিক তাই হবে, একজনের জায়গা আরেকজন বসে পড়বে। আমরা যদি একটু ভেঙে একটু দেখাতে চাই, দেখো এখানে ক্লোরিন এসে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ওই হাইড্রোজেনের জায়গাটা সে দখল করে নেবে। প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি? তার জায়গা পরিবর্তন। তো দেখো তাহলে কি দাঁড়াচ্ছে? এই ক্লোরিনটা যদি এখানে আসে তাহলে সি এর সাথে দেখো তিনটা এইচ আছে, তাহলে CH3, আর এই সিএলটা এই পজিশনে চলে আসলো। এখন এই এইচটা কিন্তু আবার দেখো সিএল এর পজিশনে যদি আসে তাহলে এখানে তৈরি হলো HCl। তাহলে দেখছো প্রতিস্থাপন মানে কি? যা খুবই ইজি, খালি জায়গা পরিবর্তন করা, শুধু একজনের জায়গাকে তুমি আরেকজনকে দিয়ে দিবে। তাহলে দেখো আমাদের যৌগ তৈরি হয়ে গেল। ঠিক এটার এখন এই যে যৌগ তৈরি হওয়ার পর এটার আবার নামকরণ করতে হবে। যদি কোনো যৌগে অ্যালকেনের থেকে যদি একটি হাইড্রোজেন মাইনাস থাকে তাহলে তার নামের শেষে হয়, মানে তাদেরকে বলা হয় অ্যালকাইল। যদি অ্যালকেনের কোনো যৌগের থেকে একটা হাইড্রোজেন কম থাকে, দেখো CH3, এটা আগে কিন্তু CH4 ছিল, মানে অ্যালকেনের যৌগ CH4 কিন্তু এখানে CH3, তাহলে একটা হাইড্রোজেন কমে গেছে, তাহলে নামের শেষে হবে, মানে যৌগটাকে বলা হয় অ্যালকাইল আর নামের শেষে হবে আইল, তাহলে নাম হলো মিথাইল। আর যেহেতু ক্লোরিন আছে ক্লোরাইড। জৈব যৌগের ক্ষেত্রে বিক্রিয়া করার সাথে সাথে কিন্তু নামকরণটা করাও জরুরি। তাহলে এই যে প্রথম ধাপ সংগঠিত হলো, এরকম ভাবে এই বিক্রিয়াটা 4টা ধাপে সম্পন্ন হয়। আমরা আরো যদি ধাপ দেখি, এটা গেল 1 নাম্বার ধাপ। আমরা যদি 2 নাম্বার ধাপ দেখি, তাহলে আমরা 1 নাম্বার ধাপে যেটা পেয়েছি CH3Cl, আবার আমরা হ্যালোজেন প্রতিস্থাপন করব। যতক্ষণ এই বিক্রিয়াতে হাইড্রোজেন অবশিষ্ট থাকবে ততক্ষণ বিক্রিয়া চলবে, হাইড্রোজেনও শেষ বিক্রিয়াও শেষ। তাহলে আল্ট্রাভায়োলেট রে দাও। তাহলে আমরা আবার যদি একটু কৌশল দেখাই বিক্রিয়াটার, তাহলে এই সি এর সাথে 3টা হাইড্রোজেন আছে, একটা দুইটা তিনটা, আর একটা ক্লোরিন। আবার ক্লোরিনকে যদি আমরা ভাঙি Cl বন্ড Cl, আবার প্রতিস্থাপন, সেম প্রসেস।
এই ক্লোরিনটাই হাইড্রোজেনের জায়গায় যাবে, হাইড্রোজেনটা ক্লোরিনের জায়গায় চলে আসবে। আবার সেম ভাবে দেখো, তাহলে এখন কি হলো, এই হাইড্রোজেন তো চলে গেল, এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন রয়ে গেল, আর এই পাশে একটা ক্লোরিন আছে, এই পাশে একটা ক্লোরিন নতুন যুক্ত হলো, আর HCl, মানে এই যে এই হাইড্রোজেনটা এইখানে দেখো চলে আসছে, তাহলে HCl। আরো শর্টকাট তুমি খেয়াল করো, এখানে H2 এই পাশে যায় হবে হলো, এখানে H তিনটা আছে, এই পাশে যায় দুইটা হয়ে যাবে, এই পাশে ক্লোরিন একটা আছে, দুইটা হয়ে যাবে। বাস, এটা তুমি শর্টকাটেও এইভাবে ভাবতে পারো। আর যদি বিক্রিয়া দেখতে চাও তাহলে এইভাবে তুমি দেখে কি করতে পারো, প্রতিস্থাপন করতে পারো। এখন দেখো, এই যোগের মধ্যে এই যোগের আবার নামকরণ করতে হবে। দেখো এখানে দুইটা ক্লোরিন আছে, যদি একই জিনিস দুইবার আসে তার নামের পূর্বে ডাই বসে, ডাই ক্লোরো, ক্লোরিন থাকলে ক্লোরো, ফ্লোরিন থাকলে ফ্লোরো, হ্যালোজেন থাকলে হ্যালো। তো যাই হোক, ডাই ক্লোরো। আর এই যোগের মধ্যে দেখো টোটাল একটা কার্বন আছে, আমরা গত পর্বে নামকরণ শিখেছি, এক কার্বন থাকলে মিথ, আর যেহেতু অ্যালকেনের যোগ মিথ এন, তাহলে ডাই ক্লোরো মিথেন এই যোগটার নাম। চলে আসো আমরা সেকেন্ড ধাপে আছি, এবার আমরা তৃতীয় ধাপে যাই। সেম ভাবে আমরা 3 নাম্বার ধাপে, এখন 2 নম্বরে যেটা উৎপন্ন হয়েছে আমরা সেটা নিব, অর্থাৎ ডাইক্লোরোমিথেন। এর সাথে আমরা আবার হ্যালোজেন দিয়ে দেব। এখন যদি আমরা শর্টকাটে করতে চাই যে না আমরা এত ভেঙে করব না, শুধু দেখেই করব, তাহলে কি এখানে দেখো খালি এইচ এর দিকে ফোকাস, এইচ দুইটা, এই পাশে এসে এইচ একটা করে দিবে, এই পাশে ক্লোরিন দুইটা, এই পাশে ক্লোরিন তিনটা করে দিবে, মানে হাইড্রোজেন একটা করে কমবে আর ক্লোরিন একটা করে বাড়বে, প্লাস HCl। এখন যদি এটা আমরা আবার বিক্রিয়ার কৌশল আকারে দেখাতে চাই একটু, তাহলে যদি কেমন হয় দেখো, ও সরি, এখানে H আছে দুইটা আর ক্লোরিন আছে দুইটা, তো আবার কি হবে, এই একটা ক্লোরিন এই H এর জায়গায় যাবে, H আবার ক্লোরিনের জায়গায় চলে আসবে, তাহলে কিন্তু সেম উৎপাদটাই তুমি ফিরে পাবে। এইটা যে উৎপন্ন হলো সেটা কিন্তু এই যৌগটাকে বলা হয় ক্লোরোফর্ম, যেটা অজ্ঞান করার কাজে ব্যবহার করা হয়, চেতনানাশক হিসেবে কি করা হয়, ব্যবহার করা হয়। আচ্ছা, এটার আরেকটা নাম আছে দেখো, এখানে ক্লোরিন তিনটা, তাহলে ক্লোরিন তিনটা হলে পরে কি হবে, ট্রাইক্লোরো। আমরা বলছি একই জিনিস দুইবার আসলে ডাই, তিনবার আসলে ট্রাই, চারবার আসলে টেট্রা, পাঁচবার আসলে পেন্টা, তাহলে ট্রাই ক্লোরো, একটা কার্বন আছে তাহলে মিথ, মিথেন, তাহলে এই যৌগের নাম ট্রাইক্লোরো মিথেন। আমরা 3 নাম্বার ধাপে পৌঁছে গেছি, আর একটা ধাপ আমাদের অবশিষ্ট রয়েছে, তাহলেই কিন্তু এই বিক্রিয়াটা শেষ হয়ে যাবে। আমরা 3 নাম্বার ধাপে যেটা উৎপন্ন হয়েছে আমরা যদি সেটা নিই, CH Cl3, আবার এর সাথে আমরা ক্লোরিনের প্রতিস্থাপন দিয়ে দিব, আর আল্ট্রাভায়োলেট রেটও আমাদের প্রভাবক হিসেবে দিতেই হবে। তো আবার দেখো এখানে H কিন্তু আর একটা অবশিষ্ট আছে, তাহলে H7 আমরা বলছি H ক্রমশ কমতে থাকবে, ক্লোরিন তিনটা আছে তাহলে ক্লোরিন হয়ে যাবে চারটা। বাস, আমাদের কিন্তু বিক্রিয়া কমপ্লিট। আমরা একটু কৌশল আকারে দেখাই, H, এই যোগের মধ্যে তিনটা ক্লোরিন আর একটা H, এখানে Cl বন্ড Cl, তাহলে এই ক্লোরিনটা আবার H এর কাছে যাবে, Hটা ক্লোরিনের কাছে চলে আসবে, তাহলে কিন্তু এই সেম উৎপাদটাই তুমি ফিরে পাচ্ছ। এই যৌগটাকে বলা হয় কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে হ্যালোজেন প্রতিস্থাপনের মেন থিম হলো যে হাইড্রোজেন একটা কমবে আর হাইড্রোজেনের জায়গাটাতে ক্লোরিন প্রতিস্থাপিত হবে। এটা আমাদের মিথেনের বিক্রিয়া ছিল, মিথেনের হ্যালোজেন প্রতিস্থাপন, যেহেতু অ্যালকেন আমরা মিথেন নিয়েছিলাম। এবার আমরা যদি ইথেন নিই, আমরা আরেকটা দেখব ইথেনের হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে ইথেন কি, কার্বন তুমি যা নিবে, হাইড্রোজেন ডাবলের 2 বেশি নিলেই অ্যালকেনের যৌগ তৈরি হয়ে যায়। কার্বন তুমি যা নিবে, হাইড্রোজেনকে মানে কার্বনকে ডাবল করে 2 বেশি করবে, আমরা কার্বন দুইটা নিছি, ডাবলের 2 বেশি 6। তার পরবর্তীতে আমরা এই যৌগটাকে ভাঙবো, কয়টা কার্বন আছে, 2টা কার্বন, তারপরে এই কার্বন 1 হাত পেয়েছে, 4 হাত হইতে 3টা হাইড্রোজেন লাগে, এই কার্বনও 1 হাত পেয়েছে, 4 হাত হইতে 3 হাত লাগে, সবসময় 4 মিলাবা, বাস দিয়ে দাও হ্যালোজেন প্রতিস্থাপন। খুবই ইজি বিক্রিয়া। জৈব যৌগের বিক্রিয়াগুলো কিন্তু জটিল প্রকৃতির হয় কৌশলের দিক থেকে, কিন্তু যদি আর এই এমনিতেই দেখতে চাও খুবই ইজি বিক্রিয়া। তো যাই হোক, এখানে ক্লোরিন আছে কয়টা, 2টা, আবার সেম কাজ, এই বামে কতগুলো কার্বন আছে আমরা দেখব না, শুধু জাস্ট লাস্ট যে কার্বনটা থাকবে এই কার্বন থেকে একটা হাইড্রোজেন কমায় দাও, তাহলে এই পাশে যা আছে তাই CH3, এই পাশে যা থাকবে বামে সবগুলো খালি হুবাহু বসিয়ে দিবে, শুধু জাস্ট লাস্টে যেটা দেখবে এইখানে এসে কি করবা, এখানে 3টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন কমিয়ে দাও, আর ওই হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন বসায় দাও, আর HCl, ওই একই প্রসেস, জাস্ট শুধু একটা হাইড্রোজেন কমবে, একটা ক্লোরিন পাবে। আমরা যদি আরেকটা যৌগ নিই, প্রোপেন নিই, সেম ভাবে দিয়ে দাও হ্যালোজেন প্রতিস্থাপন। আবার সেম দেখো, এই শুধু লাস্ট কার্বনটাকে বাদ রেখে বাদ বাকি সব বসিয়ে দাও,
CH3CH2। বাস এখানে আবার কি তিনটা হাইড্রোজেন, দুটা বানায় দাও আর একটা ক্লোরিন অ্যাড করে দাও। তাহলে বোঝা গেল এটা হলো হ্যালোজেন প্রতিস্থাপনের একটাই থিম, হাইড্রোজেন কমবে ক্লোরিন বাড়বে। এরপরে এটা ছিল আমাদের হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। তোমাকে যে কোনো হ্যালোজেন প্রতিস্থাপন দিলে সেম প্রসেসেই তুমি করতে পারবে। তো আজকে এতটুকুই, আমরা আবার পরে ক্লাস নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।